এমদাস টিউটোরিয়াল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব ট্রেনে অ্যাক্সিডেন্ট কভারেজ নিয়ে। আমরা অনেকেই ট্রেনের টিকিট কেটে নিই রিজার্ভেশনে, সেক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স করি না, হয়তো অনেকেই সময় অথবা সুযোগ হয়ে ওঠেনি, তাই সামান্য 35 পয়সার বিনিময়ে কিন্তু 10 লক্ষ টাকার বিমা পাওয়া যেতে পারে। কিভাবে পাবেন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ট্রেন অ্যাক্সিডেন্ট কভারেজ এমন দুর্ঘটনার সময় মাত্র 35 পয়সায় 10 লক্ষের বিমা দিতে পারে। টিকিট কাটার সময় অবশ্যই দেখে নেবেন ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রেনের টিকিট বুকিং করার সময় যে কেউ ভ্রমণ বিমার বিকল্প পেতে পারেন। ফলে ট্রেন দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তি বা নিহতের পরিবার বিমার ক্ষতিপূরণ পেতে পারেন। আর এই বিমার সুবিধা পেতে খরচ করতে হবে মাত্র 35 পয়সা। শতাব্দীর ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল শুক্রবারের উড়িষ্যার বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 300-এর কোটায়। গুরুতর আহত হয়েছেন 900-র বেশি। রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে। কিন্তু আপনি কি জানেন যে ট্রেনের টিকিট বুকিং করার সময় যে কেউ ভ্রমণ বিমা ট্রাভেল ইন্স্যুরেন্স বিকল্প পেতে পারেন? ফলে ট্রেন দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তি বা নিহতের পরিবার বিমার ক্ষতিপূরণ পেতে পারেন। আর এই বিমার সুবিধা পেতে খরচ করতে হবে মাত্র 35 পয়সা। মাত্র 35 পয়সা খরচ করে 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারেন। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই সত্যি। কিভাবে 35 পয়সা খরচ করে ট্রেন বিমা মিলবে জানুন। 35 পয়সা ভ্রমণ বিমা কি? ট্রেনের টিকিট বুক করার সময়ই অপশন আসে যাত্রী ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে চায় কি না। অপশানে হ্যাঁ দিলে যাত্রীদের থেকে টিকিটের সঙ্গে অতিরিক্ত 35 পয়সা নিয়ে নেওয়া হয়। কত টাকায় বিমা মিলবে এবং কারা বিমার সুবিধা পায়? ট্রেন দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হলে তিনি 7.5 লক্ষ টাকার বিমা পাবেন। এর সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য বিনামূল্যে 2 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা দেওয়া হয়। অন্যদিকে ট্রেন দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে তার পরিবারের সদস্যরা বা তিনি 10 লক্ষ টাকার বিমা পান। তবে যারা 35 পয়সা বিমার জন্য দিয়েছেন কেবল তারাই এই বিমার সুবিধা পাবেন। এর জন্য টিকিট বুকিংয়ের সময় নমিনির বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। অবশ্যই কিন্তু ট্রেনের টিকিট কাটার সময় 35 পয়সার বিমা নিয়ে ওই সময় নমিনির স্ট্যাটাসটা ঠিকঠাক করে পূরণ করে দিতে হবে। করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কি এই টাকা পাবে? করমণ্ডল ট্রেনের টিকিট বুক করার সময় যে সমস্ত যাত্রী 35 পয়সার বিনিময়ে ভ্রমণ বিমা নিয়েছিলেন তারা এই বিমার আওতায় তিনি 10 লক্ষ টাকা পাবেন। তবে এই বিমা দাবি করার পদ্ধতি একটু ভিন্ন। রেল এই টাকা দেয় না। যে কোম্পানি ট্রাভেল ইন্স্যুরেন্স করেছে সেই কোম্পানি এই ইন্স্যুরেন্সের টাকা দেয়। ভ্রমণ বিমার নিয়ম কি? যে সমস্ত যাত্রীরা অনলাইনে টিকিট বুক করেছেন কেবল তাদের জন্য ভ্রমণ বিমা প্রযোজ্য। ভ্রমণ বিমা কেবল নিশ্চিত এবং আরএসি টিকিটের যাত্রীদের জন্য উপলব্ধ। অর্থাৎ ওয়েটিং কোনো টিকিট থাকলে কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য হবে না এই নিয়ম বা এই বিমা। কিভাবে ভ্রমণ বিমা দাবি করবেন? ট্রেন দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে এই বিমার নমিনি বা সুবিধাভোগীকে ওই দুর্ঘটনার 4 মাসের মধ্যে ভ্রমণ বিমার দাবি জানাতে হবে। যে সংস্থাটি এই বিমা করেছে
সেখানে যেতে হবে এবং বিস্তারিত বিবরণ দিতে হবে। সাধারণত ভ্রমণ বিমার দাবি জানানোর কয়েকদিনের মধ্যেই সুবিধা মেলে, তবে মনে রাখতে হবে 4 মাসের মধ্যে কিন্তু এই দাবি জানাতে হবে বিমা সংক্রান্ত বা বিমার সুবিধা নেওয়ার জন্য। ধন্যবাদ। এই পর্যন্ত আলোচনা আজকে শেষ করলাম।